4 রাকাত বিশিষ্ট নামাজে অথবা যে কোনো নামাজে আমরা ধরেন 3 রাকাত নামাজ পেয়েছি, বাকি 1 রাকাত আমরা নামাজ পাই নাই। এখন এই ক্ষেত্রে আমাদের মুসল্লিদের মাথায় একটা জিনিস ঘুরপাক খায় যে এখন আমি বাকি 3 রাকাত নামাজ আমি কিভাবে আদায় করব। অথবা কোনো মুসল্লির কাছ থেকে 3 রাকাত নামাজ ফৌত হয়ে গেছে, ছুটে গেছে, সে 1 রাকাত পাইছে, তার মাথায় চিন্তা হয় যে সে বাকি 3 রাকাত কিভাবে সম্পূর্ণ করবে। আজকে আপনাদেরকে আমি সহজ ভাষায় সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে শিখিয়ে দিব যে যদি আপনি ইমামের পিছনে 3 রাকাত নামাজ না পান, 1 রাকাত পান, সেক্ষেত্রে আপনি বাকি 3 রাকাত আপনি কিভাবে সম্পূর্ণ বা কমপ্লিট করবেন। একটু মনোযোগ দিয়ে ভাই ভিডিওটা দেখেন, অনেক গুরুত্বপূর্ণ একটা নামাজের মাসালা আপনি ইনশাআল্লাহ জানতে পারবেন। এর আগে আমি আপনাকে বলবো যে প্রথমত আপনি দুইটি জিনিস মাথায় রাখবেন। দুইটি জিনিস যদি আপনি আপনার মাথায় রাখতে পারেন তাহলে আপনার নামাজ আপনি খুব সহজেই আপনার ফৌত হওয়া নামাজটা আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন। তার মধ্যে প্রথমত হচ্ছে যে আপনি যখনই আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে প্রথমত বিষয়টা হচ্ছে যে 2 রাকাত নামাজে আমাদের বসতে হয়, 2 রাকাতের পরে আমাদের বৈঠক হয়। এখন আপনি এই 4 রাকাত বিশিষ্ট নামাজ হোক, 3 রাকাত হোক অথবা 2 রাকাত হোক, 2 রাকাতের পর আপনাকে বসতে হবে, এটা মাথায় রাখতে হবে। এবং প্রথম 2 রাকাতে আপনাকে কেরাত মিলাতে হবে, এই দুইটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এখন দেখেন কোন ব্যক্তি যদি ধরেন জোহরের নামাজ বা আসরের নামাজ 4 রাকাত, আপনি 3 রাকাত পেলেন না, শেষের 1 রাকাত আপনি পেয়েছেন, এখন আপনি কি করবেন? শেষের 1 রাকাত যে পেয়েছেন, এখন আপনার কি করতে হবে যে প্রথম জিনিসটা কি, দ্বিতীয় রাকাত আপনাকে বসতে হবে। তো আপনি ইমাম সাহেবের সঙ্গে যে 1 রাকাত পেয়েছেন, পরবর্তীতে আপনি 1 রাকাত পরে কিন্তু আপনি বসে যাবেন। থিওরি কিন্তু এটাই, ঠিক আছে, মাসালাও এটাই। তো আপনি পরের 1 রাকাতে আপনি বসে যাবেন পরে, তারপরে আপনার যে জিনিসটা বাকি তো আছে আরো 2 রাকাত, এই 2 রাকাত আপনি সূরা মিলাবেন কি মিলাবেন না। দেখেন এর মধ্যে মাসালা হচ্ছে যে ইমাম সাহেবের কাছ থেকে আপনার যে 3 রাকাত ছুটেছে তার মধ্যে কিন্তু প্রথম 2 রাকাত ছিল কি সূরা মিলানো, এবং 3 রাকাতে কিন্তু ইমাম সাহেব সূরা মিলায় না। তো আপনার যেহেতু 2 রাকাত সূরা মিলানো ছিল, ওটা আপনি পান নাই, তাহলে আপনি পরের প্রথম 2 রাকাতে কি করবেন, সূরা মিলিয়ে নেবেন, বাকি 1 রাকাতে আপনার কি করতে হবে না, সূরা মিলাতে হবে না। তো এই জিনিসটা যদি আপনি ফলো করতে পারেন, এই দুইটা জিনিস আপনি যদি মাথায় রাখতে পারেন, আপনার নামাজ ইনশাআল্লাহ সঠিক এবং সহিহ মতে ইনশাআল্লাহ আদায় হয়ে যাবে। আর এই ভিডিওটা ইনশাআল্লাহ শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন যেন এই বিষয়টা সবাই জানতে পারে। আর আমি মনে করি যে এই বিষয়টা অনেকেরই মধ্যে পেশ লাগে যে আমি ইমাম সাহেবের সঙ্গে 3 রাকাত নামাজ পেলাম, ইয়া 1 রাকাত নামাজ পেলাম, বাকি 3 রাকাত যে আমার নামাজ থেকে ফৌত হয়ে গেছে, এটা আমি কিভাবে আদায় করব। তবে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন সবাই জানতে পারে, শিখতে পারে। আসসালামু আলাইকুম।